হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে অনেক দিন পর আবার ব্লগটা অন করছে। আমি প্রতিদিনই বলি আজকে ব্লগ করব, কালকে ব্লগ করব, পরশু ব্লগ করব, করাই হয় না। তো আজকে ব্লগটা আবার আজকে আবার ফিরে আসলাম ব্লগের মধ্যে। তো আজকের ব্লগটা হচ্ছে, তোমরা তো এতক্ষণ টাইটেলটা দেখেই বুঝতেই পারতেছো যে ব্লগটা কি। তো আজকে আমি তাজরিয়ানকে 24 ঘন্টার জন্য ওরে আমি ইরিটেট করব। ও কলেজে যায় না, ঘুম থেকে উঠতে লেট করছে। সো আজকে ওকে আমি সারাক্ষণ ইরিটেট করব। তো আম্মু বাসায় নেই, খুব ভালো একটা কথা, আম্মু বাসায় নেই। আম্মু একটু বাইরে গেছে, ওইখানে গেছে, নানু বাসা না কোন জায়গায় গেছে। তো যাই হোক, আম্মু বাসা নেই, আম্মুর কাছে আমি বকা খাইতাম যে তুই ওর সাথে মনে করতেছিস লিগা। আর তাজরিয়ান রিলেটেড করা অনেক কঠিন, কারণ ও সহজে রিয়াক্ট করে না। ওর আশেপাশে কি হইতেছে না হইতেছে কোনো কিচ্ছু ওর খেয়াল থাকে না, করেও না। তো যাই হোক, এটা একটা চ্যালেঞ্জ তাজরিয়ানকে ইরিটেট করার জন্য। তো এখন অনেক ক্ষুধা লাগছে, গোসল টোসল করছি, যে চুল টুল ভেজা, ঘুম থেকে উঠছি, কিচ্ছু খাইনি, এখন খাবো, তারপর বাকি কথা। চলো। তো গাইজ, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন তাজরিয়ান দেখলাম ওর ঘরে ল্যাপটপ টিপতেছে, কি চলছে আমার ভাষা কি হয়েছে আমি বুঝতেছি না। তো চলো যাই ওর ঘরে, দেখি ও কি করে। ও বললামই তো, ল্যাপটপ দেখতেছে, তো ওকে যাই একটু ইরিটেট করি। হ্যালো তাজরিয়ান, হাউ আর ইউ, কেমন আছো, কেসা হাল হে? সব ভাষাতে তোরা জিজ্ঞেস করে বলেছি, তুই রিপ্লাই দে। ভেরি গুড, থ্যাংক ইউ। আজকে বাইরে এত গরম, এত রোদ উঠছে, বৃষ্টি পড়লে বৃষ্টি পড়তেই থাকে, রোদ উঠলে রোদ উঠতেই থাকে। আজকে প্রচুর গরম। এখন আমার চুল শুকায়নি, আল্লাহ, আমার চুল এখনো ভিজা। তো চলো তাজরিয়ান, তুমি কেমন আছো বলো। আমি তোমাকে কত ভাষায় তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কেমন আছো। ধন্যবাদ। তারপর কি খবর, তুমি কি করতেছো? আজকে কলেজে যাও নাই কেন? উঠতে পারলাম না। তো তুমি কি জানো প্লেনটা 1 মিনিট যায়নি? এই প্লেনের জন্য কোনো কিছু মনে হয় শোনা যাইব না। তো তো আজকে ব্লগটা অনেকদিন পর অন করছি। তো তুমি কি জানো কি নিয়ে ব্লগ করতেছি? আমি কি জানি, এমনি নর্মাল ব্লগ, দেখি সারাদিন কি কি করা যায়। তোরা তো বলি ডেইলি ব্লগ করতে। হ্যাঁ, আমি তো প্রতিদিনই ট্রাই করি, প্রতিদিনই আমি বলি আজকে করবো, কালকে করবো, পরশু করবো, করাই হয় না। থাক, কিছু করার দরকার নেই, কিছু বলতেও আমি চাই না আর। তো কি খবর? আস্তে চুলগুলো ছিঁড়ে গেছে নাকি? না, ছিঁড়ে নাই, অনেক মজবুত। কি খবর? তো চুলটা অনেক ছোট। স্ক্যাডালাইসিস ছোট করে গিয়ে তো এখন কি করবি? ভাত টাত খাইলি আর কি আমি করবি? রেস্ট নিতেছি। রেস্ট নেওয়ার কোনো দরকার নেই, তুই ঘুমের থেকে উঠছিস 2টা বাজে। ও ঘুমের থেকে উঠছে আজকে 2টা বাজে, সারা রাত। এই কারণে সজাগ থাকার কারণে সে সকালবেলা কলেজে যেতে পারে নাই। কালকেও যায় নাই, আজকেও যায় নাই কলেজে। তার মানে তুই রাত্রেবেলা সজাগ ছিলি? তাহলে তুই সকাল উঠতে পারলি না কেন? ঘুম থেকে দুপুর 2টা বাজে কালকে ঘুমাইতে পারি না। কি কালকে মামা এলো না সকালে। তো সকালে মামা এসে আমি ঘুমাইতে পারি নাই সকালে। তারপরে তো 2টা বাজে উঠছস, ঘুম থেকে। আরে খুশাই গেছে আমার, কেমন লাগে, মজা লাগে তোর খুঁচাখুচি করতে, জানলে কেমন। আরে আমার মা জানতো দেখ না। মানে কি পুরা কি আউট অফ মাইন্ড হয়ে গেছিস তুই? আউট অফ ইউর মাইন্ড? না তো তো কি? আরে আল্লাহ, জানা যাবো কেন? আমি এসেছি তোমার সাথে কথা বলতে, আমি যাবো কেন? কি কথা বলেছিস? নো, দরকারি কথা কল তুই আমারে তুই তাড়াতাড়ি করতেছিস কি লেগে খুলে যাচ্ছিস শয়লা লিগে লেগেছে জানতে। আমি এসেছি একটা কাজে, তো এই কাজ না করে কি আমি চলে যাবো? কি করতে বলো তো, তোমরাই বলো তো, আমি কি এই কাজটা না করেই চলে যাবো? তুমি ডিস্টার্ব করতে আর কিছু না। আরে আমার অত্যাচার, চালু খুলে কোনো কাজ নাই। ল্যাপটপ খুইলা যদি কোনো কলেজে যদি না যায়, ল্যাপটপ খুলে সারাক্ষণ ওই কোরিয়ার প্রেসিডেন্ট কি করতেছে, ওই নর্থ কোরিয়ার কি খবর,
চ্যানেল পর এইসব ভিডিও সারাদিন দেখবো, আর নয়তো কি দেখবো, পাকিস্তানি ড্রামা। বাজি বাবা বাবা বাবা। আমি একটা দেখছিলাম, এরপরে আর দেখিনি। আমিও তো একটাই দেখছিলাম। আরে তো চলো গাইজ আমরা আমাদের ঘরে চলে যাই। 2 hours later. তো গাইজ এখন তাজরিনকে ইরিটেট করবো পানি দিয়ে। তো আগে প্রথমে কলম দিয়ে, মানে আমি একটা রিলস দেখতেছিলাম, তো রিলসের মধ্যে দেখলাম কি ভাইয়ের সাথে প্র্যাঙ্ক করে মুখে পানি নিয়ে, তারপর উপর এখানে লেখা থাকে প্রেস, তো তারপর যখন নাকি ও প্রেস করে তার মুখ থেকে পানি বের করে। তো আমি ওইটার সাথে, তা আমিও এখন ওর সাথে এরকমই একটা করব। তো চলো আগে কলম নিই। ও কলম তো হচ্ছে ওর ঘরে, আমার টেবিল তো ওর ঘরেই দিয়ে আসছি। তো চলো আগে কলমটা নিয়ে আসি। वापस आ गई और क्या है? वापस आ गई मतलब क्या है? मैं आ नहीं सकता क्या? মানে কি, আমি আসছি আমার কাজে, আমি কলম খুঁজতেছি, আমার টেবিল যে তোরে আমি দিয়ে দিয়েছিলাম, তোর কি সেটা কি মনে আছে? আমি এমনি আমার কলম নিতে আসছি। তো এখন এই কলমটা নিয়ে এসেছি, এই কলমটা দিয়ে আমি এখানে লিখবো আর মুখে তারপর পানি দিব, দেখবো তারপর ওর রিয়াকশন। চলো আগে এটা লিখে নিই। এত টাইট হয়ে আছে কেন? চলো একদম क्या है? इसको कचरा भी जाता था मत कर और भी सारा मुझसे अबे भाई तो मैं पार्टनर हमारे मार में पड़ा है अबे तो माथा खराब है বাসায় নাই দেখেই তুমি করতেছি নাকি, বকাটা তো নাইলে আমি খাবো। हाथ में तो सब वो है मुझे लगा से जानते কেমন ছিল প্র্যাঙ্কটা? दीदी वाह दीदी दीदी वेला ब्रेक कर क्या लगा এই তোমার রিয়াকশনটা কিন্তু পানি, তারপর আমি কম ফালাইছি, মুখ বইরা পানি আনছিলাম। তুই আমিও তার মুখে মারতে নিয়েছিলাম পানি। তো ভালো যে এমন করে খারাইছি যেটা আমার মুখে বাড়তে দিলে আমি না খারাইলে আমি কি লেখছে প্রেস মানে কি মানে অন্য কিছু আমি মনে করছি কি ই আছে না খবরের যে প্রেস এটা মনে করছি देखा आपने लापरवाही का नतीजा है প্রেস इस पर देखी प्रेस কি লেস পরে এমন কথা পরে দোষী জানতে পারবো আমি তো কইতাছিলাম আমি প্রেস কর আমি প্রথম মনে করছি ওই প্রেস মানে নিউজের প্রেস মনে করছি যে আমি তো বললাম না সারাদিন ওর নিউজ দেখে নর্থ কোরিয়া সাউথ কোরিয়া কি চলতেছে না চলতেছে, ভাগ্যিস আমি ধরে ল্যাপটপ ও টিপতেছিল, আমি ওরে এই জায়গায় নিয়ে আসছি, এই জায়গায় নিয়ে আসা, তারপর ওর মুখে মারতেছিলাম কিন্তু মুখে মারি নাই, আর অল্প একটু মারছি এই যে কি একটু গামছা দে আমার তো হাসি দাম না কাম দেখে
সেই লেভেলের না ছিল। আচ্ছা গেঞ্জিটা খুইলা পালাইলি ভাই, এত তামসা করার কি আছে? গেঞ্জি কি তোর অভাব পড়ছে? কিন্তু তুই তো দিছিস একটা। আমার খুবই মজা লাগছে যে ও ভালো ইরিটেটটা হয়েছে, আমি চিন্তাও করি তাই। এ কি কালি তো উঠতেছে না, দেখি পার্মানেন্ট কালি নাকি? সাবান দিয়ে ভালো মতো ওয়াশ করতে হবে, আমার পুরো কপালটাই কালো হয়ে গেছে ফিউচারের মতো। যাক চলে গেছে। চলো তারপর আবার কিছুক্ষণ পর আবার একটা প্ল্যান করি কি করা যায়। The next day. সো গাইস আই এম ব্যাক। তো কি বলবো, মানে আমি এই ব্লগটা আর মানে বাকি কন্টিনিউ করতে পারিনি। আই এম সো সরি গাইস, কারণ হচ্ছে এদিকে আমি খবর আসছে যে আমার কাজিন, আমার চাচাতো বোন, ও অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরে আমি হসপিটালে দেখতে গেছি। তারপরের মধ্যে আবার এক্সাম ছিল, তারপর আবার ওদের বাসায় গেছি। ও বাসায় একা থাকতে পারতেছে না, আমারে কল দিতেছে বারবার যে আসো, আমার ভালো লাগে না, ব্যথা এসে হ্যান। তো ওর সাথে আমি বাসায় পুরো 1 সপ্তাহ ওর বাসায় ছিলাম। তো আসলাম এই যে 2 দিন হয়েছে বাসায়। তো এই ব্লগটা আমি আর কন্টিনিউ করতেই পারতেছি না, সরি গাইস। তোমরা, আমি যখনই বলি যে আমি ব্লগ কন্টিনিউ করব তখনই কোনো না একটা মানে কোনো না কোনো একটা সমস্যা চলেই আসে। সো পরে আর ভিডিও করা হয় না। আর আবার হচ্ছে তাজরিয়ানের এক্সামও শুরু হয়ে গেছে, ওরে যদি আমি ইরিটেট করতে যাই আম্মু আমার একদম মাইরাই ফেলবে। তো এর জন্য আরো, কারণ ওর এক্সাম শেষ হতে আরো অনেক লেট হবে। শুরুই হয়েছে কিছুদিন আগে, আর শেষ হতে পুরো মাস লাগে ওর এক্সাম হয়। ফাইনাল এক্সাম তো যাই হোক, তো এর জন্য আরো ভাবতেছি যে এই ব্লগটা আর কন্টিনিউ না করি, অন্য কিছু নিয়ে মানে অন্য কোনো কিছু নিয়ে ব্লগটা করবো। তো যাই হোক, ট্রুলি বলতেছি আমি এবার কন্টিনিউ করবো, যত কিছুই হোক আমি কন্টিনিউ ব্লগ করব। আমার ইনস্টাগ্রামে একজন মেসেজও করতেছে যে বলতেছে যে আপু তুমি ব্লগ করো না, আমি তোমার ব্লগ দেখার জন্য প্রতিদিন বসে থাকি, তোমার শর্টগুলো আমি দেখি। আমার একজন মেসেজ করছে, আমার দেখে এত ভালো লাগছে যে এই কথাটা বলার পর, তো মেসেজটা দেখার পর আমার অনেক ভালো লাগছে যে আমার ব্লগের জন্য ওয়েট করে। তো যাই হোক, আমি এবার ট্রুলি বলতেছি আমি মানে করবোই কিছু না কিছু একটা আইডিয়া নিয়ে আমি ব্লগ করবোই। যাই হোক, এখন থেকে আর কোনো নেই, কোনো চান্স নাই বাদ দেওয়ার, তো করবোই। কিন্তু গাইস সরি, এই ব্লগটা তোমরা এই পর্যন্তই দেখো। আমি অনেক ব্যস্ত ছিলাম, কি বলবো, ও এত খারাপ ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর এইখানে তোমার সেলাই লাগছে পুরো এইখানে, বুঝতে পারতেছে মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহ বাঁচাইছে, যে চোখে কিছু হয় নাই, আল্লাহ রক্ষা করছে। যাই হোক, মনে করো যে ভিতরে সেলাই লাগছে 4টা না 3টা এরকম, আর উপরে আরো বেশি লাগছে, মানে মোটমাট 11-12টা সেলাই লাগছে নাকি জানি 13-16টা জানি। যাই হোক, অনেকগুলাই সেলাই লাগছে। আমি হসপিটালে একদিন ছিলাম ওর সাথে, আর এমনিতে খাবার নিয়ে গেছিলাম, আবার ওরে দেখতে গেছিলাম, মানে এরকম হয়েছে। আর ও বাসায় একা থাকতে পারতেছে না, একা বলতে মানে সবাই তো আছে, বাট তারপরও মানে আমি গেলে ওর একটু ভালো লাগে, সাথে গল্প করা, হাসি খেলা, মানে শয়তানি যাই হোক করা হয়। তো এর জন্য আর কি, তো আমার বাসায় যে আমি ওর সাথে কয়েকদিন সময় কাটাইলাম, আমার তো আসতেই দেয় না, আমি শুধু বলতেছি চলে যাবো, আসতেই দেয় না। এদিকে ও কান্না করে দেয়, মামুনি কয় না যায়ও না, তারপর ছোট বোন যেটা ও বলতেছে না যায়ও না, আরো থাকো। আমি আরো তো থাকবো, আমারও তো বাসায় কাজ আছে। তো যাই হোক, মানে এমনি যত কিছু হয়েছে থাকলাম। তারপরে ওরও মনটা একটু তো খারাপ হবে, আমি যেদিনই মানে যাবো এরা তো খারাপ তো হবেই, তো কিছু করার নেই, আমার তো বাসায় আসতেই হবে। তো যাই হোক, এখন আল্লাহর রহমতে একটু সুস্থ আছে, ডাক্তার বলছে যে, ওর ডাক্তারও দেখাইছি, আমি যেই ওরে নিয়ে ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে যে না এখন সব ঠিক আছে, শুধু একটু ব্যথা থাকতে পারে। তো আমি আসার পর ও আবার আরেকটা ডাক্তার চেঞ্জ করে দেখাইছে, উনি আবার বলছে যে আর ছোট যে রগগুলা থাকে এখানে আমাদের, তো ওইগুলা আর কি কেটে গেছে, ওগুলা ভর্তি 3-4 মাস তো সময় লাগবে, আর এগুলা দাগ চাইতে তো আরো 1 বছর তো লাগবেই। তো যাই হোক, আল্লাহর রহমতে আমার কথা হয়েছে যে আল্লাহর রহমতে ওর চোখটা বেঁচে গেছে, না হলে তো আরো বেশি ক্ষতি হইতে পারতো, মানে কি বলবো, সেটা আরো বেশি হইতো। তো যাই হোক, আল্লাহর রহমতে চোখটা ভালো হয়েছে।
তো গাইজ যাই হোক আজকের জন্য এই পর্যন্তই আমার ব্লগটা। প্লিজ বাই বাই, আল্লাহ হাফেজ। আমাকে ক্ষমা করে দিও, সরি, আল্লাহ হাফেজ।